নই আজকের এই মজলিস, ঠিক কি না? কিন্তু কিছু দলমত পথের মানুষ তারা বলে মরা গরু আর ঘাস খায় না বা খাবে না, এই জন্য ওদের জন্য দোয়া করতেও হবে না, কবর জিয়ারত করতে হবে না, কোরআন খানি করতে হবে না, কোনো সবরেসানের মজলিসের প্রয়োজন নাই। আচ্ছা, আমরা কি ওই দলের লোক? আমরা ওই দলের লোক না। পয়গম্বর বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কটা? ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের একটা দল হবে সরাসরি জান্নাতি। কটা দল? একটা দল হবে সরাসরি জান্নাতি, আর বাকি ৭২টা দলের নাকানি চুবানি খেতে হবে হাসরের মাঠে। মানে জান্নাতে যাওয়া তো দূরে থাক, সেখানে কিন্তু সূর্যের রৌদ্র তাপে প্রখর রৌদ্রে ৫০,০০০ বছরের লম্বা দিন নাকানি চুবানি খেতে হবে, সূর্যের রৌদ্র তাপে জর্জরিত হতে হবে, জিভটা বার হয়ে নাভির নিচে পর্যন্ত বেরিয়ে আসবে, মাথার মগজ গলে যেয়ে নাকের ছিদ্র দিয়ে যেমন তরল শিকনি বার হয়, নাকের ফোঁটা সর্দি, ওই রকম মগজ ঘিনু বার হবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, হাত পাগুলো সব অবশ হয়ে যাবে, পায়ের তলায় মাটিগুলো সব গরম উত্তপ্ত হয়ে ছ্যাঁচা লাগাতে শুরু করে দেবে। সেদিন বড় বিপদের দিন হবে। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা দল জান্নাতে যাবে তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতাদর্শ মেনে যারা চলবে তারা যাবে জান্নাতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি এবং তার সাহাবীরা কবর জিয়ারত করেছে না করেনি? কথা বলতে হবে। জানলেও বলবেন, না জানলেও উত্তর দেবেন। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। রমজান মাস বোঝেন তো? রমজান মাস আসলে শেষ দশকে দেখবেন মানুষ দিনের বেলা মসজিদের কোণে যারা বসে থাকে কিসের নিয়ত করে বলুন তো? এতেকাব। আলহামদুলিল্লাহ, এতেকাবের নিয়ত করে যারা বসে থাকে ওদের কাছে যে যদি বলা হয় চাচা আসরের আজান হয়েছে, আর চাচা যদি বলে হয়নি, এতেকাব থাকবে? আচ্ছা, যদি বলা হয় চাচা দুতলার ওপরে মসজিদে ইফতার হয়, তোমার ইফতার দিয়ে গেছে, পৌনে 5টায় কি পৌনে 6টায় ইফতার, 10 মিনিট আগে কেউ এসে বলছে তোমার ইফতার দিয়ে গেছে, যদি বলে এখনও কেউ দেয়নি খোকা, এতেকাব থাকবে তো? তাহলে আজকের কি সেই এতেকাবের নিয়ত করে বসে গেছেন সব? তাহলে একটু কথা বলবেন তো নাকি? কথা বলেন, কারণ আমি হলাম মানে বুড়ো হুজুর। কি হুজুর? বুড়ো হুজুর। মানে সে বাড়ির মুরগি হলো এখন বুড়ো হুজুর সেজে এই রাতের বেলা আপনাদের বসিয়ে রাখতে হবে। এখন ঘুম ঢোলো ভাব নিয়ে যদি বসে থাকেন, আমি বলবো নেতাজি, আপনারা শুনবেন পেঁয়াজি, আমি বলবো জ্যোতি বোস, আপনারা শুনবেন তক্ত ঘোষ। তাহলে ওয়াজ ঠিক হবে তো নাকি? আর যদি একটু ঘুম ঢোলো ভাব কেটে আমার কথার প্রতি উত্তর দেন, ঠিক হোক বা ভুল হোক, কথার প্রতি উত্তর যদি দেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। শীতের রাত বসে থাকাটা আমাদের জন্য লাভের ব্যবসা হবে। অন্যথায় বাড়ি যেয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে একেবারে হাঁটু গুটিয়ে খাটো হয়ে শুয়ে থাকাটা ভালো হবে না খারাপ হবে? যদি এখানে লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেওয়াটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তাহলে আমার বুদ্ধির সঙ্গে আপনাদের বুদ্ধিতে অ্যাডজাস্ট হচ্ছে না। আমি তো মনে করি এখানে যদি লাভ না হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো, আর এখানে যদি লাভ হয় তাহলে বাড়ি যেয়ে শোয়া ভালো না। এটাই ঠিক কি না? হবে। কিন্তু যদি কথা না বলেন তাহলে তো আমি তো বুঝবো আপনারা এখন রাত 3টের সময় মরা মানুষের মতো বসে আছেন, নড়াচড়াও পাচ্ছি না, কণ্ঠের আওয়াজও পাচ্ছি না। এজন্য প্রাণ ভরে উচ্চ রবে গলা ছেড়ে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলে মাওলানা। কোথায় রইলে গো নূরের নবী,
কোথায় রইলে গো নূরেরই নবী আমাদেরকে ছাড়িয়া, তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। وقال الله تعالى في آية أخرى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে সকলে বলুন আল্লাহু আকবার। আমি আশা করছিলাম গলার আওয়াজ আরও একটু উচ্চ হবে, কিন্তু শীত কি খুব পড়ে গেছে নাকি? খুব ঠান্ডা লেগে গেছে নাকি? তাহলে আমার আল্লাহর নামের আওয়াজ যদি আমরা না তুলি, তাহলে কি কুকুর শিয়াল বানর এরা তুলবে? এরা তো তুলবে না। যদিও কোরআন এসেছে ওয়ায়ুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর নামে জপ জিকির তসবিহ, আল্লাহর নামের স্মরণ আসমান এবং জমিনে মানুষ ছাড়ার যত সৃষ্টি আছে সবাই আল্লাহর নামের আওয়াজ তোলে। কোরআনের সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি মিটিমিটি করে যারা জ্বলে এবং দুনিয়ার গাছপালা ওরাও আল্লাহর সেজদা করে। তাহলে এখানেই বোঝা যায় যে সৃষ্টি জগৎ যা কিছু আছে সবাই আল্লাহর নামে তসবিহ পড়ে।
নাকি? সৃষ্টি জগৎ যা কিছু আছে কোরআনের দুটি আয়াতের মাধ্যম দিয়ে আমরা বুঝলাম যে আমরা মানুষ শুধু নই, বরং সৃষ্টি জগৎ যা কিছু আছে লাহু মাহফিস সামাওয়াতে অমাহফিল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সব কার নামের তসবিহ পড়ে? আল্লাহর নামের তসবিহ পড়ে। কেবল আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার কারণে আমরা উচ্চরবে আওয়াজ তুলি, মেম্বার জিন্দাবাদ, প্রধান জিন্দাবাদ, এমএলএ জিন্দাবাদ, এমপি জিন্দাবাদ, লাভ 1 কাপ চা, হাফ পিস রুটি কিংবা দুখানা বিস্কুট। যখন কেউ স্লোগান দিতে যায় ইলেকশনের সময়, একেবারে কিছু না খাইয়ে ছাড়ে, কথা বলতে হবে, কিছু না খাইয়ে ছাড়ে। কারণ ওরা আমার নামে স্লোগান দিতে যাচ্ছে, বাড়ির মেয়েরা যারা লাইনে আসেনি, রাস্তায় বেরোয়নি, তারাও যাতে আমার নামটা শুনতে পায়। এই জন্য স্লোগানের আওয়াজ কোনো নেতার নামে তোলা হয়। আর নেতার নামে ভোটটার দিন যেই অন্তত ভোট দেয়। তো আমরা দুনিয়ায় নেতাদের ভোট দেই এই জন্য, ফ্রির মাল, জিয়ারের মাল, এ লোন সে লোন, ঘর লোন, অমুক লোন তমুক লোন। আচ্ছা, এই লোন নিয়ে কতদিন আমরা উপভোগ করব? যা কিছু দিল এগুলো উপভোগ করব কতদিন? বেঁচে আসি যতদিন, ঠিক কি না? দুনিয়া হলো তুচ্ছ কিছু সময়ের জন্য জিন্দেগি, তুচ্ছ জিন্দেগির একটা সীমিত সময়। আর পরকাল হলো লম্বা জিন্দেগির সময়, যেখানে শেষ নেই। মুস্তাকারর ওয়া মুস্তাদা, আল্লাহ কোরআনে বলছেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য অবস্থান, মুস্তাদা, এবং পরকাল হলো লম্বা জিন্দেগির অবস্থান, যেখানে মরণ নাই, প্রস্থান নাই, কোনো জায়গায় যাওয়ারও দরকার নাই। তাহলে সেই জায়গায় যেতে গেলে আল্লাহর নামের আওয়াজ একটু প্রধানের আওয়াজের মতো দিতে হবে না একটু বেশি দিতে হবে? বেশি দিতে হবে। কিন্তু আমি তো আওয়াজ বেশি পেলাম না, রাস্তার স্লোগানের থেকেও আওয়াজ কম হলো, ঠিক কি না? তাহলে আর একটা বারকে একটু গলা ছেড়ে আল্লাহর সত্য কোরআনের মালিকের নাম আমরা একটু উচ্চ রবে কি দিতে পারবো? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। সে আল্লাহর বাণীর আওয়াজ তুললাম, সত্যবাণী, যাতে শস্য দানা পরিমাণ মিথ্যা নাই। সেই সত্যবাণীর আওয়াজ আমাদের তোলার জন্য যে আল্লাহ আমাদের কণ্ঠ দিয়েছেন, আল্লাহ আমাদের পা দিয়েছেন বাড়ি থেকে হেঁটে আসার জন্য, আল্লাহ আমাদের হাত দিয়েছেন জামা কাপড় গায়ে দেওয়ার জন্য। আচ্ছা, জামা কাপড় যদি আমরা হাত না থাকতো তো গরু ছাগলের মতো শীতের রাতে আমাদের ঠান্ডার প্রকোপে কাঁপতে হতো না? হতো না? এ হাত দেওয়ার কারণে লুঙ্গি পায়জামাও পরতে পারি, জামা কাপড় পরিধান করতে পারি, মাথায় মাফলারও দিতে পারি, হনুমান টুপিও মাথায় দিতে পারি। হাত দুটো যদি না থাকতো দেওয়া যেত? তো যে আল্লাহ দয়া করে খুশি করে আমাদের সর্বাঙ্গ সুন্দর করেছেন সব বেশভূষা পোশাক পরিচ্ছদ পরার জন্য, সে আল্লাহর নামের আওয়াজ আর একটাবার একটু উচ্চ রবে দেওয়া যাবে। তবে আওয়াজটা এমন দেবেন এখন যেন রাত 8টা, কটা বললাম? বেজেস কটা? 10টা বাজে। তো এখন 2 ঘন্টার আগের আওয়াজ দিতে হবে, মানে 10টার পরের আওয়াজ দিলে হবে না, 10টার আগের অন্তত 2 ঘন্টা আগের আওয়াজ দেন, তাহলে 1-8 ঘন্টা আমি কিছু বক্তব্য আপনাদের কাছে রাখতে পারবো। আর যদি বলেন যে না 10টার পরে 11টা বাজবে, 11টার অ্যাডভান্স আওয়াজ দেব, তাহলে আমার ওয়াজ কিন্তু মাথায় উঠে যাবে। তাহলে পারবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন তো, আশেপাশে পাড়ার দিকে আওয়াজ এখান থেকে যাবে না? যাবে না? গেলে অন্তত তারা মনে করবে ওরা যে পান্ডেল করেছিল পান্ডেলের লোকে জাগা ধরছে না। কি মনে করবে না? করবে না? আওয়াজ জোর হলে লোক বেশি না কম এটা মানুষ দেখতে আসবে, শুধু আওয়াজ শুনে বসবে। ওখানকার যে পান্ডেল করেছে পান্ডেল লোকে জাগা হচ্ছে না, কারণ এই যে আওয়াজ শুনছি তাতে বোঝা যাচ্ছে পান্ডেল খুলিয়ে দিয়েছে। সকালে খবর নেবে, তারপর বসবে যে পান্ডেল খুলিনি। যারা ছিল তারা 3 ডবল মানুষ হয়ে আওয়াজ দিয়েছে। ক ডবল? 3 ডবল। সেইভাবে এই বাচ্চা ছেলেরা তোমরা যেন ফাঁকি দিও না, তোমাদের আওয়াজে চাচা দাদাদের গলা একটু ছাড়বে। আর তোমরা যদি লো ভোল্টেজ দাও চাচা দাদারা কিন্তু ওই সাবু খাবে। কি খাবে? সাবু খাওয়া মতন আওয়াজ দেবে। সাবু কখন খায়? জ্বর হলে। আচ্ছা, জ্বর হলে মানুষের কথার আওয়াজ বাড়ে না কমে? কমে।
অন্তত সাবু খাওয়া মতো আওয়াজ দিলে হবে না যে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আল্লাহ সূরায় 3 বলছেন, যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আমি সেরা করে, সৃষ্টি শ্রেষ্ঠ করে বানিয়েছি। চিল্লায় বলুন একটু সুবহান। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝের পাড়ার মহান সবরে সানির জলসা, মাঝের পাড়ার মহান সবরে সানির জলসা। নারায়ে তাকবীর। যুব কমিটি, যুব কমিটি, শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা গেল কিছু সময় চলবে নাকি? আর যদি ঘুম ঢোল ভাব পাতাম তাহলে কিন্তু কুচির সময় চলার মতো পরিস্থিতি থাকতো না। আমি আজকের আবার গাড়ি নিয়ে আসিনি, মোটর সাইকেলে যেতে হবে, সেদিকেও একটু চিন্তা ছিল। যত রাত বাড়বে ঠান্ডার প্রকোপে মানে কাবু হয়ে যেতে হবে বাড়ি, মানে গাড়ি চললে তো ঠান্ডা হাওয়া লাগবে। যাই হোক, বাড়ি থেকে জুমার নামাজ পড়ি আর বাড়ি যাইনি। বললাম বাড়ি যাব আবার আসবো, একেবারে থেকে যাই, জলসা করে বাড়ি যাব। আচ্ছা, কে এত ঝামেলা করতে রাত দুপুরবেলা? আমি ওয়াজ শোনালাম, মানে ফোন ধরিয়ে যে মিলাদ শোন, কিন্তু তারপরও আবার বারবার 3 বার আমি টিপলাম, ওয়াজ শোনাচ্ছি, কিন্তু যে আমার এখন কথা বলার সময় নেই। এই জন্য কেউ ফোন করলে আমি এই মোবাইল বন্ধ করে তার সঙ্গে কথা বলি না, ফোনটা ধরিয়ে দেই, মিলাদ শোন, তারপরে যখন ঘুমবি তখন ঘুমবি। এই জন্য 3 বারে আমি সুইচ অন করে মিলাদ শোনাচ্ছি, ও তারপরও 3 বার ফোন করেছে। যাই হোক, যা হয় হোক, এখন ওর সঙ্গে কথা বলার সময় নেই। আমি পবিত্র কোরআনে পাক থেকে মহান প্রভু রব্বুল আলামিন আল্লাহ পাকের 2টি সেন্টেন্স, বাক্য, আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশেষ করে এখানে একটা কোরআনিয়া মক্তব তৈরি করা হয়েছে, ঠিক না ভুল? কথা বলেন। এই এত সময় ধরে বকলাম, আধ ঘন্টার কাছাকাছি, কিন্তু সেই আওয়াজ কিন্তু সেই আবার সেই সাবু খাওয়া মতো। তাহলে এখানে একটা মক্তব করা হয়েছে না হয়নি? আলহামদুলিল্লাহ। আমি শুনছিলাম যে পানিগোবরার ওস্তাজুল হফাজ, যিনি জনাব আলহাজ হাফেজ হজরত আল্লামা পীর মাওলানা আব্দুল আজিজ সাহেব হুজুর কেবলার বড় সাহেবজাদা জনাব আলহাজ হাফেজ মাওলানা আবু বকর সাহেব, তিনি এসে উদ্বোধন করে গেছেন, ঠিক না ভুল? তিনি এসে উদ্বোধন করে গেছেন। সে মক্তবটা মোটামুটি এখন চলছে না বন্ধ? চলছে। আমি চাইছি মক্তবটা আরও ভালো উন্নতভাবে চলুক। এটা আপনারা চান না? চান না কি? চান তো নাকি? অনেকে দ্বিধাদ্বন্দ্ববোধ করে, দ্বিধাদ্বন্দ্ববোধ মনে করে অনেকে ছেলে দিচ্ছে, অনেকে ছেলে দিচ্ছে না, এমনও কানাঘুষো আমার কানে আমি একটু শুনলাম। মানে সে দুপুরের পরে দুটো খেয়ে দিয়ে এসেছি, আর এই রাত 9:30 10টা পর্যন্ত আসি, তো অনেকের সঙ্গে একটু কথাবার্তা হচ্ছে। তাতে মোটামুটি আমি যেটা অনুধাবন করলাম, বুঝলাম যে মক্তব হয়েছে বটে, তবে মক্তব ঠিক সকলে সুমত দিয়ে পরিচালনা করছেন না। আচ্ছা, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সবাই যেন খুশি মনে, একাগ্র চিত্রে, এক মনোনিবেশ সহকারে মক্তবে যেন ভালো ছেলে বা মেয়ে দিতে চাচ্ছেন না। কি যে আপনাদের মনের মনোভাব, সেটা আমি তো মনের ভেতরে ঢুকতে পারবো না। প্রকাশ করলে তথ্যটা জানা যাবে, বোঝা যাবে। যাই হোক, আমি প্রকাশ কেউ করেননি, আর আমার শোনারও প্রয়োজন দরকার হয়নি। তবে আমি বলতে চাইব, আল্লাহর কোরআন তিলাওয়াতের জন্য যখন মক্তব তৈরি হয়ে গেছে, এই পাড়া প্রতিবাসী সকলের ছেলে মেয়েকে কোরআনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? যদি পাড়ার মানুষেরা মক্তব হওয়ার পরে ছেলে মেয়ে না দেয়, কোরআন হাসরের মাঠে আপনার এবং আপনার স্ত্রী বা আপনার আপনজন যারা আছে, বাচ্চাদের গার্জেন, তাদের হাসরের মাঠে পাকড়াও করবে না? করবে না? ধরবে না? ধরবে না? যে আমি কোরআন আমার তেলাওয়াতের জন্য অর্থ খরচ করে জায়গা দিয়ে মক্তব বানানো হলো, কিন্তু আমি কোরআন আমার তেলাওয়াত করতে তোমার ছেলে মেয়েদের দাও নাই। আমরা অপরাধী হব না? হব না? অপরাধী হব। এখন ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলে লাভ না লস? লাভ, লাভ। আচ্ছা, কী লাভ? একটু তথ্য দেব না থাকবে? তথ্য দিলে মনটা একটু নরম হবে না? হবে না?
নরম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, বর্তমান বিজ্ঞানীদের শক্তির সঙ্গে আল্লাহর শক্তি বেশি না কম? আচ্ছা, বেশি যদি হয় তাহলে যুবক থাকার দরকার আছে না বুড়ো হলেও হয়? যুবক থাকার দরকার আছে না বুড়ো হলেও বেশি শক্তি থাকে? কথা বলে, যুবক থাকার দরকার আছে। কিন্তু মানুষের বয়স যখন বেশি হয়ে যায়, 50, 60, 70 হয়ে যায়, তখন যুবক থাকে না বুড়ো হয়? বুড়ো হয়ে যায়। আচ্ছা, বুড়ো হয়ে গেলে 20-25 বছর বয়সের যুবকের সঙ্গে বুড়ো লোক কি কুস্তিতে পারবে? কোনো কষ্টের কাজ করতে সমান পারবে? কোনো ভারী বোঝা বইতে পারবে? আচ্ছা, আল্লাহর বয়স অতীতকাল থেকে পর্যন্ত বেশি হয়েছে না কম হয়েছে? কথা বলেন। ভুল হলে আমি আসি, আর আমার ভুল হলে আপনারা আসেন। তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথা বলতে হবে। ভুল হলে আমি আসি, সংশোধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার ভুল হয়ে গেলে টপ করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। তবে এতেকাবে নিয়ত করে বসে থাকলে হবে না, কথার প্রতি উত্তর দিতে হবে। আমি যেমন দিচ্ছি আপনারা তেমন দেবেন। রাজি আছেন তো নাকি? তাই অতীতকালে আল্লাহ ছিল না? ছিল না? ছিল। বর্তমানে আছে না নাই? তাহলে এই অতীতকাল থেকে বর্তমান বয়সটা কম না বেশি? বয়স আল্লাহর বেশি হয়েছে, কিন্তু বেশি হয়েছে বলে আল্লাহ কি বুড়ো হয়ে গেছে আমাদের দাদাদের মতো? আল্লাহ বুড়ো হননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু হাইয়ুন কাইয়ুম। আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকব। আমি আল্লাহ পাক বলছি আল্লাহু বাকি, আমি চিরস্থায়ী চিরঞ্জীবী, যেমন আছি তেমন থাকব, তোমাদের মতো মরব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে এই তত্ত্বগুলো দিলেন মানুষ তো মেনে নিতে পারবে না। আল্লাহ বলেন আমি কেমন ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। এটা আপনাদের বিশ্বাস হয় না? হয় না? তিনি বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে। যত ধরনের শক্তি ক্ষমতা তোমরা অর্জন করো যৌবন বয়সে, আর আমি আল্লাহ বয়স বেশি হয়েছে গেছে বলে আমার বিরুদ্ধ ধারণা করিয়ে আমার শক্তি পাওয়ার কম হয়ে গেছে, এমন ধারণাটা যেন করিও না। আমি আল্লাহ পাক সব শক্তির ঊর্ধ্বে। এটা বিশ্বাস হয় না? হয় না? আল্লাহ মানে তবু তোমরা মনে মনে ধারণা করবে এ কথাটা বোধহয় ঠিক না। তবু তোমরা মনে মনে ধারণা করবে আল্লাহ সব শক্তির ঊর্ধ্বে বলছে। বয়স বেশি হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, বুড়ো হয়ে গেলে শক্তি ক্ষমতা কম হয়ে যায়। আর আল্লাহ বলছেন আমি সব শক্তির ঊর্ধ্বে সব সময় বিরাজমান আছি এবং থাকব। এ কথাটা বোধহয় আল্লাহ ঠিক বলে নাই। আল্লাহ বলছেন আমি যে সব শক্তির ঊর্ধ্বে তত্ত্ব দিয়েছি সেটা আমার কোরআনে বাস্তব নমুনাও দিয়ে দিয়েছি। নমুনাগুলো দেখলে তোমরা জানতে বুঝতে পারবে আমি সব শক্তির ঊর্ধ্বে অতীতকালে ছিলাম, বর্তমানকালে আছি, এবং ভবিষ্যতে তোমাদের নাতি নাতকুর যারা পরবর্তী জেনারেশন আসবে তারাও আমার শক্তি ক্ষমতা সব শক্তির ঊর্ধ্বে, ওটাও আগামীতে দেখতে পাবে। বোঝা গেল? তাহলে আল্লাহ নিদর্শন কি দিয়েছেন? কোরআন শরীফ আলগা করি। আল্লাহ কোরআনে বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎকাল পর্যন্ত নাতি নাতকুর যারা এখনও আসেনি, ভবিষ্যতে ছেলে মেয়ের বিয়ে হবে, তাদের মিলনের কারণে বংশ নসল তাদের দুনিয়ায় জন্ম নেবে। ওই নাতি নাতকুর যখন আসবে তুমি দাদা তখন থাকবে না, দাদি তখন থাকবে না, মাও হয়তো থাকবে না, বাপও হয়তো থাকবে না। ভবিষ্যৎ জেনারেশনেরা তারাও পর্যন্ত দেখতে পাবে আমি আল্লাহ অতীতে আমার ক্ষমতা যেমন ছিল, বর্তমানে এই জেনারেশনের সময় যেমন আছে, ভবিষ্যতেও তেমন থাকবে। আমি আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিলাম, কিন্তু কেমনভাবে বুঝবে তোমরা, এই জন্য কোরআনের তত্ত্ব কোট করে দিয়েছি।
তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন বানাই, রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত বানাই। অতীতকালে কোনো বিজ্ঞান, কোনো দর্শন, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ঐতিহাসিক এবং কোনো ব্যক্তি দিনের বেলা রাত করেছে, রাতের বেলা দিন করেছে, এমন নজিরটা কি আজ পর্যন্ত কেউ দেখিয়েছে? কি কেউ দেখিয়েছে? ভবিষ্যতে কি দেখাতে পারবে? আমরা এখনো ভবিষ্যৎকালে যাই নাই, তাই ভবিষ্যৎকালে দেখাতে পারবে না, টপ করে আমরা বলে দিলাম না। এই বললেন না, বলেননি? আমি জিজ্ঞাসা করলাম কেবল ভবিষ্যতে কেউ পারবে, আপনারা বললেন না। আচ্ছা কিভাবে বললেন? আমার ভাইরা, বিশ্বাস ওটা হলো ইমানের 1 নম্বরের অঙ্গ। ইমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহরে না দেখে বিশ্বাস। এরই নাম হলো ইমান। ইমান। আচ্ছা আগে ইমান না আগে আমল? আগে নামাজ, আগে রোজা, আগে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, না আগে ইমান? ইমান যদি আপনার না থাকে, আমল করে কোনো লাভ হবে না, বেকার পরিশ্রম হবে। এই জন্য না দেখে মালিকের বিশ্বাস করতে হবে। এরই আরবি নাম হলো ইমান। কি নাম? এর আরবি নাম হলো ইমান। তাহলে আল্লাহ আছে, আমরা দেখতে পাই না, ওটা আমরা বিশ্বাস করি না, করি না। সেই বিশ্বাসের উপরে ভর করে আমরা বলি আল্লাহ ভবিষ্যতও তিনি থাকবেন এবং সব ক্ষমতার ঊর্ধ্বে তিনি আছেন এবং থাকবেন। এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি না, অতীতে কেউ পারেনি, নাতি নাতকুড়েরাও পারবে না, এটাও আমাদের বিশ্বাস কিনা? নাতি নাতকুড়েরা পারবে না। তার কারণ হলো বর্তমান প্রযুক্তির যুগের একটি তথ্য দেই। এখন যদি দিনের বেলা রাত করতে হয়, রাতের বেলা দিন করতে হয়, তাহলে সূর্যরে তো ওলট পালট করাতে হবে। সূর্য যদি ভোরবেলা ওঠে, রাত আর থাকবে? কথা বলেন? রাত থাকবে না। আবার সন্ধ্যাবেলা যদি ডুবে যায়, দিন আর থাকবে? থাকবে না। তার সূর্যকে নিয়ে হলো ম্যাটার, সূর্যটা হলো বিষয়। সূর্য উঠলে রাত দূর হয়ে যায় শ্রীগালের মতো। দিনের বেলা আলো পেলে শিয়াল আর দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সন্ধ্যাবেলা যখন দেখা যায় সেটা আলে কালে। কিন্তু সন্ধ্যার প্রাককালে ঘন ঘটা আধার নেমে আসলে শিয়ালও আর ঝোপের ভিতরে থাকে না, কবরের ভিতরে থাকে না, কোথাও লুকিয়ে থাকে না। সন্ধ্যার ঘন ঘটা এসে গেলেই আপনার ঘরের সামনে, রাস্তার আশেপাশে, মুরগির ডোবের পাশে ঘোরাঘুরি করে না, করে না? কি করে না, করে না? দিনের আলো আসলেই শিয়াল জানে কুকুর আমাদের জীবনে বাঁচতে দেবে না, দেখতে পেলেই তাড়া করবে। কি ঠিক না ভুল? কুকুর আমাদের সঙ্গে সঙ্গে দিনের বেলা দেখতে পেলেই তাড়া করবে, কিন্তু রাত হয়ে গেলে শিয়াল কুকুর এক জায়গায়ও থাকে। এ ঠিক বললাম, ভুল বললাম? যদিও আপনারা হয়তো আমার কথা একমত হবেন না, তো আমি অধমে একটু রাতের বেলা রাস্তায় চলি, তো সারা রাত রাস্তায় চলি। অনেক সময় ফজরের আজান হয়ে যাওয়ার পরও বাড়ি আসি, সারা রাত রাস্তায়। এই জন্য কুকুর শিয়াল এক জায়গায় থাকে, ওটা আমরা বাস্তব চোখে দেখেছি, তাই বলছি। এখানেও থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দিনের আলো আসলে যেমন কুকুরের ভয় শিয়াল পালায়, সূর্য ডুবে গেলে কিন্তু রাতের আধার শিয়ালের মতো পালায়। ঠিক বললাম না ভুল বললাম? রাতের আধার যখন এসে যায়, দিনের আলো কিন্তু পালায়। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই যে রাতের আধারটা দিনের বেলা পালিয়ে যেয়ে থাকে কোথায়? খুব কড়া হয়ে যাচ্ছে আমার আওয়াজ। আল্লাহু আকবার। আমি তো বলতে পারেন না বলি তো জিজ্ঞাসা করছি। যে কোনো একটা তথ্য তো দেবেন যে অমুক দেশে যেয়ে রাত পালায়। তথ্য আছে নিশ্চয়ই। প্রশ্নের প্রত্যুত্তর আছে না নেই? প্রশ্নের প্রত্যুত্তর আছে। আমি একটা তথ্য দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে যখন রাত, মানে সন্ধ্যা হয়ে গেছে, রাত এসে গেছে, আধার এসে গেছে, এই রাত কোথায় পালায় জিজ্ঞাসা করলাম। আমার ভাই দূরের থেকে বলছে ওটাকে আমরা বলতে পারি? আলহামদুলিল্লাহ। আমি এই জন্য উত্তরটা চাচ্ছিলাম। আমাদের দেশে এখন রাত, কিন্তু ইংল্যান্ডের দেশে এই দিন, যেটা পূর্বে বিকালবেলা ছিল, এই দিন কিন্তু ইংল্যান্ডে আমেরিকার দেশে চলে গেছে।
বুঝতে পারলেন? এবার বলতে পারেন না বলছিলেন, কিন্তু তথ্য শুনে নেন। এখন ইংল্যান্ড আমেরিকায় চলে গেছে। বর্তমান ব্রিটেনের সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, আমেরিকার সঙ্গে আমাদের টাইমের সঙ্গে 12 ঘন্টার পুরনো ডিফারেন্স। কত ঘন্টা? 12 ঘন্টার ডিফারেন্স। আমাদের এখানকার থেকে টাইমের ডিফারেন্স, সৌদি আরব যেখানে আমরা হজ পাক করতে যাই ওখানকার টাইমের ডিফারেন্স হলো 3 ঘন্টা। কতটা? 3 ঘন্টা। আমাদের এখানে বেলা 10টা যখন বাজবে ওখানে তখন সকাল 7টা বাজবে। 10টা বাজতে আরও 3 ঘন্টা বাকি। সৌদি আরব থেকে আরও যত পশ্চিমে যাবেন টাইম তত আরও এইভাবে 4 ঘন্টা 5 ঘন্টা হতে হতে ব্রিটেনের দেশে যখন আপনি যাবেন, ইংল্যান্ড আমেরিকায় যখন যাবেন, পুরো 12 ঘন্টার ডিভাইডেড পার্থক্য হবে। আমাদের ভোরবেলা যে সূর্য ওঠে ওই সূর্য আমেরিকায় তখন সন্ধ্যাবেলা ডোবে। ওদের দেশে যখন পূর্ব দিকে সূর্য ওঠে আমাদের দেশে তখন পশ্চিম দিকে ডোবে। বোঝা গেল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা রহমানের ভিতরে তত্ত্ব দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনে ও রব্বুল মাগরিবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি যদি জিজ্ঞাসাবাদ করি আমাদের দেশের দিক, প্রধান দিক কটি? 4টি। সবাই একমত তো নাকি? প্রধান দিক হলো 4টি। পরে কিন্তু আবার মত ঘুরিয়ে ফেলবেন না, পরে মত ঘুরিয়ে ফেলবেন না। ঘুরিয়ে ফেললে আমি কিন্তু বিপদে পড়ব। আপনাদের কাছ থেকে শুনে নিলাম প্রধান দিক 4টি। আমরা প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়েছি, ধারাপাত যখন পড়েছি, মাস্টাররা আমাদের শিখিয়ে দিয়েছে 1 চন্দ্র, শিখেছে না শিখেনি? 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। পড়িয়েছে না পড়িয়েনি? আমার ভাইরা এইভাবে তারা পড়িয়েছে 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র। এই পড়িয়েছে না পড়িনি? 9 নবগ্রহ, 10 দিক। মাঝখানে 2টো সংখ্যা বাদ দিলাম, মানে লম্বা হয়ে যাচ্ছে এই চিন্তা ভাবনা নিয়ে। মানে আমার আসল উদ্দেশ্য 10 বলার, তাই বললাম 9 নবগ্রহ। বিজ্ঞানীরা বলেছে আসমানের উপরে গ্রহ আছে কটি? 9টি। এমন করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো। কটা হলো? এই গণেননি? তাবারক ভালো আছে, একটু গণেন। তাবারক ভালো আছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, প্লুটো। কত হলো? 9। তাই ওরা 9 লিখেছে, 9 নবগ্রহ। 7 লিখেছে 7 সমুদ্র। সাগর কটা? সাগর বলি দিচ্ছি তাও বলেন না। 7টা সাগর। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না? এইভাবে ওরা সাগরের নামকরণ করেছে। যাই হোক, 10 বলেছে 10 দিক। দিক কটা বলেছে? দিক 10টা। আপনারা বললেন কটা? 4টে। তাহলে তথ্য ঠিক হলেও তো নাকি? তথ্য ঠিক আছে, রাত বেশি হয়ে গেছে তো মগজ একটু ওলট পাল্টাচ্ছে। আচ্ছা যাই হোক, ওরা 10 দিক বলেছে। তবে 10 দিক আমরা 10টা অবশ্যই জানি। তবে প্রধান দিক হলো 4টি। কটি? প্রধান দিক হলো 4টি। আমি কিন্তু আসল বক্তব্য আপনাদের নিয়ে যাব। একটুখানি ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বোঝেন তো? জমিতে যদি ঘাস থাকে, জঙ্গল থাকে, দানা ছড়ালে চারা হবে তো জঙ্গলের ওপরে? আচ্ছা, যদি ট্র্যাক্টর দিয়ে ঘাস জঙ্গলগুলো মেরে নিয়ে এবার দানা দেওয়া হয়, চারা হতে অসুবিধা হবে? চারা হতে অসুবিধা হবে না। এই জন্য একটুখানি ট্র্যাক্টর দেবো, তা খুব বেশি সময় না, অল্প সময় দেব। কারণ আমার আবার শীতের রাতে মোটর সাইকেলে যেতে হবে, সে চিন্তা মগজে আছে। আমার ভাইরা, 10 দিক বলেছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। কত হলো? গুনেছেন তো? যারা গুনে তত্ত্ব দেবে তাবারুক তাদের 2 প্যাকেট করে হবে। আর যারা তত্ত্ব দেবে না শেষ পর্যন্ত তাদের নসিব হয়তো কুলবেও না। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। কত হলো? 10টা। ঊর্ধ্ব মানে উপর, অধ মানে নিচে। তাহলে নিচেও একটা দিক আছে, উপরেও একটা আছে।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রধান দিক 4টি, ঈশান নৈরত অগ্নিবায়ু 4টে কোণ। বোঝা গেল? তাহলে 10 দিক, দিক 10টা, এটাও আমরা মানি, ঠিক না ভুল? কিন্তু প্রধান দিক কটি? প্রধান দিক হলো 4টি। আমার ভাইরা, আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, প্রধান দিক তোমরা 4টে গণনা করো। কিন্তু এই প্রধান দিকের ভিতরে যেদিকে সূর্য ওঠে সেদিকটি কোন দিক? পূর্ব দিক। যেদিকে সূর্য ডোবে সেদিকটা কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম দিকে ফিরে দাঁড়ান, ডান হাতে যেটা পড়বে সেটা কোন দিক? উত্তর। বাম হাতে যেটা পড়বে সেটা কোন দিক? দক্ষিণ। এইটা হলো প্রধান দিক 4টি। পিছনে সূর্য ওঠে যেদিকে সেদিকটি পূর্ব দিক, যেদিকে সূর্য ডোবে সেদিকটি পশ্চিম দিক। সূর্যর দিকে ফিরে তাকিয়ে থাকলে বিকালবেলা ডান হাতে পড়বে যেটা সেটা হলো উত্তর দিক, বাম দিকে যেটা পড়বে সেটা হলো দক্ষিণ দিক। তাহলে দিক প্রধান কটি? 4টি। আল্লাহ পাক 1500 বছর আগে, কম বেশি 1450 বছর আগে আল্লাহ কোরআন পাক পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর কাছে হেরা পর্বতে প্রথম পাঠিয়েছিলেন জিবরিল আমিন মারফত। এতে কারো কি কোনো সন্দেহ আছে? বর্ণনাকারীদের মতে কেউ বলেছেন 17 রমজান। কত রমজান? 17 রমজান কোরআনের প্রথম শুভ সূচনা হয়েছিল 3500 ফুট পাহাড়ের মাথায়। পাহাড়টির নাম হলো জাবালে নূর, মতান্তরে গারে হেরা। কটা নাম বললাম? 2টো নাম। একটা নাম হলো জাবালে নূর এবং আরেকটা নাম হলো গারে হেরা। ওই পাহাড়ের মাথায় আল্লাহ অধমকে ওঠার সুযোগ দিয়েছেন। আমি দেখলাম কিছু মানুষ যারা পাহাড়ের মাথায় ওঠে ওখানেই লিপিবদ্ধ করে রেখেছে গারে হেরা। আবার মক্কা নগরী থেকে আরাফাতের মাঠের দিকে যেতে একটা বড় উঁচু পাহাড় আছে মক্কা নগরীর, সব থেকে বড় উঁচু পাহাড়। এই পাহাড়টির নাম হলো গারে সুর। কি নাম? গারে সুর। 5500 ফুট উঁচু। কতটা? 5500 ফুট উঁচু। দাঁড়িয়ে রয়েছে ডাব গাছ, নারকেল গাছ, বড় বড় উঁচু গাছগুলোকে তলানিতে ফেলে দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই পাহাড়ের মাথায় একটা গুহা গর্ত আছে, যে গর্তের ভিতরে পয়গম্বর 4 দিন শত্রুদের কবল থেকে মুক্তির জন্য আত্মগোপন হয়েছিলেন। যে পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন হয়ে থাকতে যে ঈসা নবীর জমানার 150 বছরের বয়স্ক সাপ পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর জীবনের প্রথম সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর পায়ে দংশন করে তাকে বিষক্রিয়া দিয়ে দুনিয়া থেকে বিদায়ের চিন্তা ভাবনা নিয়েছিলেন। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আপনাকে আমি এমন ঔষধ হিসাবে বিশ্ববাসীর জন্য পাঠিয়ে দিয়েছে, যখন যেখানে যেটা কাজ করবেন, হাত সওয়ালে কাজ হবে, জবান সওয়ালে কাজ হবে, মুখে কথা বললে কাজ হবে, চোখের ইশারা করলে কাজ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পাহাড়ের মাথায় লোক নাই, জন নাই, ঘর নাই, বাড়ি নাই, কেউ নাই। সাপ তো দংশন করেছে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য, কিন্তু বিষক্রিয়া দেহের রক্তের সঙ্গে মিশে আবু বকরের শরীরটা নীল বর্ণ, সবুজ বর্ণ হয়ে যাচ্ছে। সাপে কাটলে দেখবেন চেহারাটা পরিবর্তন হয়, সবুজ বর্ণ মতো হয়ে যায়। আল্লাহ নবীকে আল্লাহ পাক এলহাম দিয়ে জানিয়ে দিলেন, আপনার জবানি মোবারকের যে জীব আছে, জীবের মাথা থেকে একটু থুতু নিয়ে যেখানে সাপ দংশন করেছে ওইখানে একটু থুতু লাগিয়ে দেন। আপনার থুতুটা বিশ্বসেরা ঔষধ বানিয়ে আবু বকরের বিষ পানি করে দিয়ে দেব আমি আল্লাহ। তা আল্লাহ যে সব কিছু করতে পারেন, এখানেই তার প্রমাণ একটা পাওয়া গেল না? গেল না? এখানে একটা প্রমাণ পাওয়া গেল, গুনে রাখবেন আমার ভাইরা। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের মাথায় কম বেশি 4 দিন ছিলেন। কদিন? সাপ যখন গুহা থেকে বাইরে বেরিয়ে এসে পয়গম্বরের সঙ্গে জবানিতে কথাবার্তা বলল, আচ্ছা আমরা যদি সাপের পিটিয়েও মারি আমাদের কথার প্রত্যুত্তর সাপ দেবে? দেবে? যে আমাদের ঘরের মধ্যে ঘুরছিস কেন? ওই বাঁশবাগান টাগান আছে, কবরস্থান আছে, ওদিকে থাকবি, ও কথার উত্তর দেবে তো? কিন্তু পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে আরবি ভাষায়, নবীর মাতৃভাষা ছিল আরবি, আরবি ভাষায় সাপের আল্লাহ জবান খুলে দিলেন। আল্লাহ পারে না? পারে না?
যে সাপ কোনো কথাই বলতে পারে না, সেই সাপের জবান আবার আরবিতে খুলে দিল। আমাদের যদি বলা হয় আরবিতে কথা বলেন, মান আনতা মেসমুকা, আপনারা কি বুঝবেন আমি কি বললাম? বুঝবেন? আইনা তাজহাবিয়া আখি, বুঝবেন কি? আমি জিজ্ঞাসা করলাম কিছু কথা, বুঝতে পেরেছেন কিছু? মা আকালতা ইয়া আখি, বুঝলেন কি বলতে চাইছি? কিচ্ছু বুঝতে পারেননি। এই জন্য আল্লাহ পাক সাপের জবান আমাদের মাতৃভাষায় কথা বললে আপনারা যেমন বুঝতে অসুবিধা হবে না। আমি যদি বলি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আপনার নাম পরিচয় কি, জিজ্ঞাসা করলে টপ টপ করে বলতে পারবেন না, পারবেন না। এই জন্য নবীজির মাতৃভাষা ছিল আরবি, কোরআনের ভাষা। আল্লাহ কোরআনের 12 পারায় তথ্য কট করে দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আপনার স্কুলে শিক্ষা, পড়াশুনোর শিক্ষা আপনার নাই। সাধারণ মক্কা নগরীর মানুষের মতো আপনি সাধারণ মানুষ। এই জন্য আপনার মাতৃভাষায় কথা বললে আপনার পক্ষে শুনতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, প্রত্যুত্তর দিতে সুবিধা হবে। এই জন্য আমার কোরআনকে হিব্রু ভাষায় পাঠালাম না, ইংরেজি ভাষায় পাঠালাম না, বাংলা ভাষায় পাঠালাম না, ফার্সি ভাষায় পাঠালাম না, উর্দু ভাষায় পাঠালাম না। আপনার মাতৃভাষা আরবি, তাই কোরআনকে আমি আরবি ভাষায় পাঠালাম, যাতে মাতৃভাষায় শুনলে আপনার বুঝতে সুবিধা হবে। লাআল্লাকুম তাকিলুন, সব তথ্য আপনার জানতে বুঝতে সুবিধা হবে। কারো কাছে যে আর উত্তর জানার জন্য, খোঁজার জন্য যেতে হবে না। বোঝা যাচ্ছে তো? এই জন্য আরবি ভাষায় আল্লাহ পাক পাঠিয়েছেন। আবার নবীজির মাতৃভাষা আরবি, আবু বকর সিদ্দিকের মাতৃভাষা ফার্সি, নাকি ভাষা কি? আরবি। আবু বকরও মক্কার মানুষ, নবীজিও মক্কার মানুষ। এই জন্য দুইজন মক্কার মানুষ, ওদের মাতৃভাষা আরবি, এখনও ওদের দেশের ভাষা হিন্দি, নাকি এখনও আরবি। আল্লাহ পাক তাই বললেন, হাবিব আমি কোরআনকে অতি পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি, আর মক্কা নগরীতে আপনারে পাঠাবো এখান থেকে 5,500 বছর আগে। কতদিন বললাম? 5,500 বছর আগে পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়া চোখের পানি কবুল করে ইসমাইলের বংশে এই মক্কা নগরীতে আপনাকে পাঠিয়েছে। মক্কা নগরীর মানুষের ভাষা আরবি, তাই মক্কায় আপনারে পাঠিয়েছে। আর কোরআন বহু বহু কাল পূর্বে আমি তৈরি করে রেখেছি আরবি ভাষায়, যাতে আপনার পক্ষে পরবর্তীতে কোরআন পাঠালে আপনার পক্ষে জানতে বুঝতে সুবিধা হবে। তাই সব আরবি ভাষায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈসা নবীর কণ্ঠে শুনেছি। কার কণ্ঠে? আপনার আগমনের 570 বছর আগে ঈসা নবী মিশরের দেশে বসবাস করতেন। কোন দেশে? মিশরের দেশে ঈসা নবী বসবাস করতেন। সেইখানে ঈসা নবী জীবনের শেষ লগ্নে তথ্য দিয়েছিল, আমার পর একজন পয়গম্বর আগমন হবে। কোরআনে আল্লাহ পাক ঈসা নবীর জবানিতে তথ্য কোট করে দিয়েছেন। ঈসা নবীর জবানির তথ্যটা কোট করে দিয়েছেন। ইসমুহু আহম্মদ। কি নাম? তার নাম হবে, একজন ব্যক্তি তার নাম হবে আহম্মদ, মতান্তরে মোহাম্মদ। এই আহম্মদ নামের ব্যক্তি ঈসার পরে পৃথিবীতে শেষ পয়গম্বর হয়ে আসবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরের থেকে তার মর্যাদা এত বেশি হবে, তার সম্মান এত বেশি হবে, সব নবীর উম্মতেরা কবরে থাকবে হাজার হাজার বছর ধরে, উম্মতে মোহাম্মদীরা কবরে আসবে সর্বশেষে অল্প দিন ধরে থাকবে। হাসরে মাঠে আল্লাহ সব নবীর উম্মতদের যখন হাসরে হাজির করবেন, কবর থেকে উঠিয়ে নেবেন। আগের নবীদের আগের হিসাব করার প্রয়োজন দরকার, কারণ তারা অনেক দিন কবরের ভিতরে আছে। যারা আগে কবরে গেছে তাদের তো হিসাব নিকাশ আগে করে জান্নাতে দেওয়ার দরকার, কারণ কবরে অনেক দিন আগে তারা আছে।
কিন্তু আল্লাহ বলছেন যতদিন কবরে থাকো বা না থাকো ওটা কোনো ব্যাপার নয়, আখির জামানার পয়গম্বরের উম্মতদের আমি আল্লাহ আগেই জান্নাত হালাল বানাবো। শুধু তাই নয়, ওই পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে বিশ্ব সুন্দর চেহারাটা দর্শন করে যে কোনো সৃষ্টি যদি অন্তরে তার মহব্বত তৈরি করে, ও সৃষ্টি ও হাসরের মাঠে উম্মতে মুহাম্মাদীদের সঙ্গে জান্নাত হালাল বানাবে। এই জন্য খেজুর গাছও জান্নাতে যাবে। কোথায় যাবে? উস্তুনে হান্নানা মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছ, নবীর মহব্বত প্রেম ভালোবাসা দেখানোর কারণে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বললেন, জান্নাতের ভিতরে আমি যেখানে থাকব তুমিও সেইখানে বসবাস করবে। তাহলে গাছের সৌভাগ্য খুলে গেল না? গেল না? ঈসা নবীর মুখে এই তত্ত্ব শুনে সাপ বলল, কোথায় পয়গম্বর আগমন করবে এই তত্ত্বটা আমার জানার দরকার। ইঞ্জিনের ভিতরে লিপিবদ্ধ হয়ে আছে মরুভূমির দেশ হবে, পাহাড়ি এলাকার দেশ। জায়গাটির নাম সংস্কৃত ভাষায় বলা হয়েছে সম্বল। কি নাম বলা হয়েছে? সম্বল নামন একটি জায়গা। এই জায়গায় আখির জমানার পয়গম্বরের আগমন হবে। সম্বল শব্দটা ব্যবহার করা হয়েছে সংস্কৃত ভাষায়, আরবি থেকে বলা হয়েছে আরব। কি নাম? বর্তমানে তার নামকরণ করা হয়েছে সৌদি আরব। কি আরব? সৌদি আরব। এইখানে শেষ যুগের পয়গম্বরের আগমন হবে, কারণ তার পিতামাতার বসবাস হবে ওইখানে। জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। কি নাম? জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। পরবর্তীতে মানুষ নাম পাল্টিয়ে নামকরণ করেছে মক্কা। বোঝা যাচ্ছে তো? আগে জায়গাটির নাম কোরআনে এসেছে বাক্কা। যদি বলেন হুজুর তথ্যটা কি, তাহলে আমার কোরআনের আয়াত পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা। এই বাক্কা শব্দটা শুনলেন না? শুনলেন না? আল্লাহ বলছেন পৃথিবীতে প্রথম ইবাদতের ঘর, যখন কোনো ঘর পৃথিবীতে ছিল না, গাছপালা ছিল না, শুধু ছিল পানি আর পানি। 228টি দেশ বর্তমানে দ্বীপের উপরে, একটাও দ্বীপ টিপ কিছুই ছিল না। মাটির দ্বীপের উপরে বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা 228টি। এই দ্বীপের চতুর্দিকে সাগরের পানি, একটাও দ্বীপ ছিল না, শুধু ছিল তামাম পৃথিবীতে পানি। আল্লাহ প্রথম কোন শব্দ ব্যবহার করে একটা দ্বীপ বানিয়েছিলেন? এই দ্বীপটির নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। পরবর্তী মানুষ বাক্কা শব্দটার নাম পাল্টিয়ে নামকরণ করেছে মক্কা। যেমন আমাদের ভারতবর্ষের জমিনে অনেক জায়গার নাম বর্তমান সরকার পাল্টিয়ে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? মোগল সরাই বলে একটা স্টেশন ছিল জংশন, উত্তরপ্রদেশে, নাম শুনেছেন? সেই জায়গাটার নাম পাল্টে এখন একটা হিন্দু লোকের নামে নামকরণ করা হয়েছে। এলাহাবাদ একটা জায়গার নাম আছে উত্তরপ্রদেশে, জায়গাটার নাম পাল্টিয়ে এখন হিন্দু ভাইদের নামে নামকরণ করা হয়েছে। এমন করে দিল্লির জমিনে বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, এভাবে যারা রাজিত্ব করেছিল মোগল সমাজের বাদশারা, তাদের নামগুলো পাল্টিয়ে নাম দিয়েছিল আপনার ওই যে দিল্লির বাদশাহ শাহজাহান স্ত্রীর নামে নামকরণ করেছিল তাজমহল, মমতাজের নামে মমতাজ থেকে তাজমহল। নাম পাল্টিয়ে এখন একটা হিন্দু লোকের নামে নামকরণ করতে শুরু করেছে। যাই হোক, মানে মুসলমানদের নাম আর রাখতে চাইছে না, তাজমহলের নাম পাল্টিয়ে দিয়ে বোধহয় শিব মন্দিরের নামকরণ করতে চাইছে। যাই হোক, এই রকম নাম পরিবর্তন। এই জন্য মদিনার নাম আগে ছিল ইয়াসরিফ। কি নাম বললাম? মদিনায় যেখানে রসুলের কবর আছে, মাজার আছে, রওজা আছে, এই জায়গাটার নাম পূর্বে ছিল ইয়াসরিফ। রসুল যখন হিজরত করে 53 বছর বয়সে ইয়াসরিফে গেলেন, আল্লাহ বলেন আপনার আগমনে দেশের নাম আমি
পাল্টি দিয়ে নামকরণ করলাম মদিনা। কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষ অভাবী হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা শব্দটির বাংলা অর্থ হলো শান্তির শহর। আচ্ছা, অভাব দুঃখ রোগ শোক বেমারি থাকলে শান্তি শহর হবে না অশান্তির হবে? অশান্তির হবে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আপনার আগমনের কারণে দেশের নাম পাল্টে দিয়ে ইয়াসরেব বাদ দিয়ে নামকরণ করলাম আল মদিনাতুল মুনাওয়ারা। আপনার সঙ্গী সাথী আপনি যখন কোনো বিদেশে ব্যবসা করতে কাজকর্ম করতে যাবেন, সে দেশের মানুষ যদি জিজ্ঞাসা করে কোথার থেকে এসেছো, ইয়াসরেব নাম যেন জীবনে বলবে না, নাম বলবে মদিনা থেকে। কোথার থেকে? মদিনা থেকে। তাহলে বাক্কা নাম পূর্বে ছিল কোরআনে দেওয়া আল্লাহর নাম, পরবর্তীতে পাল্টিয়ে নামকরণ করা হয়েছে কি? মক্কা নামকরণ করা হয়েছে। সেই নাম এখনও বহাল তবিয়াতে আছে। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এই মক্কা নগরীতে প্রথম দ্বীপ আল্লাহ বানিয়ে সেখানে প্রথম একটা ইবাদতের ঘর বানিয়েছিলেন। যখন দুনিয়ায় কোনো ঘর বাড়ি ছিল না, বাড়ি বিল্ডিং বালাখানা ছিল না, গাছপালা ছিল না, কোনো কিছুই ছিল না, তামাম পৃথিবী ছিল শুধু পানি আর পানি। আল্লাহ পাক পরবর্তীতে কোন শব্দ ব্যবহার করে সাগরের মাঝখানে ঘোলা পানির গুঁড়ো গুঁড়ো পলিকণা, সরিষার দানার থেকেও গুঁড়ো পলিকণা, বালির ক্ষুদ্র ক্ষুদ্র পলিকণার বালি, এইগুলো জমিয়ে জমিয়ে হাজার হাজার একর বিঘে জমি সাগরের মাঝখানে বানিয়েছেন কে? আচ্ছা, আপনারা অনেক জেনারেল উচ্চ শিক্ষিত আছেন, বিএ এমএ পাশ করা ছেড়ে ভূগোল বই ভালো পড়েছেন, ইতিহাস ভালো পড়েছেন, একটা তথ্য একটু আমার দিয়ে দেন যে দুনিয়ার বিজ্ঞানীরা ইঞ্জিনিয়ারেরা যুক্তি বুদ্ধি দিয়ে অমুক সাগরের মাঝখানে বালি মাটি পাথর ফেলে একটা দ্বীপ বানিয়েছে। আছে কোনো ইতিহাসে লেখা? যা কিছু দুনিয়ায় 228টি দেশ সাগরের মাঝে দ্বীপ বানিয়েছে কে? তা আল্লাহ বুড়ো হয়ে গেছে না এখনো জন আছে? কি জন আছে? মনে আছে তো আমার সেই পূর্ণ তত্ত্বটি? জন আছে আমার ভাইরা, এবং কিয়ামত পর্যন্ত তিনি জন থাকবেন। আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা গণ পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি, সূর্য ওঠে যেদিকে সেদিকটি পূর্ব দিক, সূর্য ডোবে যেদিকে সেই দিকটি পশ্চিম দিক। কিন্তু আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, সৃষ্টি জগৎ সব আমি বানিয়েছি, সে আল্লাহ আমি তত্ত্ব দিচ্ছি। আমার কোরআনের 27 পারা সূরা রহমানে পৃথিবীতে পূর্ব দিক দুটি। কটি? এ মাথা ঘুরে যাচ্ছে না তো? আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক দুটি। ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে পশ্চিম দিক বানিয়েছি কটি? দুটি। এখন কোরআনে আল্লাহ বলছেন 1500 বছর আগে তত্ত্ব দিয়েছেন। পদ্দাদা পড়লো কোরআন, দাদা পড়লো কোরআন, বাপ পড়লো কোরআন, আমিও পড়ছি কোরআন, আমাদের ছেলে মেয়েরাও মক্তবে পড়ছে কোরআন, কিন্তু এখন আমরা কোরআন বিশ্বাস করতে পেরেছি? কথা বলেন। আর সবাই কোন দিকে, কোন দলে? আমার ভাই তো বললেন না, তো আপনারা তো সব চুপ করে বসে আছেন। আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক আমি বানিয়েছি দুটি, পশ্চিম দিক আমি বানিয়েছি দুটি। এখন যদি আমরা বিজ্ঞানীদের ভূগোল বইয়ের তত্ত্ব, ধারাপাতের তত্ত্ব বিশ্বাস করি, প্রধান দিক হলো 4টি। পূর্ব দিক একটি, পশ্চিম দিক একটি, উত্তর দিক একটি, দক্ষিণ দিক একটি। আল্লাহ বলছেন পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। তার উত্তর আর দক্ষিণ ধরলে হবে কটি? কটি? আচ্ছা, এই 6টাকেও বিশ্বাস করি আমরা, তাহলে কোরআন তো আমরা অ্যাভয়েড করি। তাহলে কোরআনের আলোচনা শুনে কোনো লাভ হবে? কথা বলেন। কোরআনের আলোচনা শুনে কোনো লাভ হবে না, বরং এই আলোচনা শুনে বিভ্রান্ত হয়ে আমরা যদি বিজ্ঞানের তত্ত্ব বিশ্বাস করি, মৌলভী আবুল কালাম কঠিন রোগ থেকে নিষ্কৃতি পেয়ে সুস্থ হয়েছে, ওর মাথা এখনও ঠিক হয়নি, তাই উল্টো পাল্টা তথ্য দিয়ে অন্তত কিছু পয়সা নিয়ে মোটর সাইকেলে বাড়ি চলে যাবে, এই চিন্তা ভাবনা নিয়ে যদি বাড়ি যাই আমাদের ঈমান থাকবে তো? কথা বলেন। কোরআনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যখনই নেব,
শরীয়তের ফতোয়ার কেতাব, নাম হলো তার হেদায়া। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া আলমগীর। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া দুর্রে মোহতার। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া কাজী খান। শরীয়তের ফতোয়ার কেতাব, নাম তার ফতোয়া মোহিত। এছাড়া আরও অনেক অনেক ফতোয়ার কেতাব আছে। সব ফতোয়ার কেতাবে লেখকের একমত হয়ে লিখেছে কোরআনের কোনো একটা কথা, কোনো ইমানদার মোমেন মুসলমান নামাজি পরেজগার মুসলমান একটা কথা মানতে যদি অস্বীকার করে, বিজ্ঞানীদের তত্ত্ব ঠিক, আল্লাহর কোরআনের কথা ১৫০০ বছর আগের কথা ভুল মিথ্যা, এই ধারণা যদি কেউ করে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। একটা তত্ত্ব আপনাদের দিয়ে অন্তত খুশি করব, বাড়ি যেয়ে আর দুশ্চিন্তায় ঘুম কামাই করতে হবে না। বর্ণনাকারীরা, মুফাসসিররা, মুহাদ্দিসরা, ফতোয়াবিদরা বলেছেন কোরআনের সব কথা যে সত্য, আল্লাহ কোরআনের শুরুতে তত্ত্ব দিয়ে জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। জোরে বলা যাবে কি একটু আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ আমার কোরআনের ভিতরে যত বিষয়ের তত্ত্ব দেয়া হয়েছে, যত বর্ণনা করা হয়েছে, কোনো কথার ভিতরে ভুল থাকা তো দূরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। এই জন্য বর্ণনাকারীরা বলেছেন কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের তত্ত্বের যদি মিল না হয়, ওলট পালট হয়ে যায়, রাত দিনের মতো যদি ওলট পালট হয়ে যায়, নারী পুরুষ পুরুষ নারী এই রকম যদিও হয়ে যায়, তোমরা কিন্তু দুনিয়ার বিজ্ঞানীদের তথ্যকে লাঠি মেরে দেবে, কোরআনের কথা বিশ্বাস করে হৃদয়ে অঙ্কন করে নেবে। তাহলে পরকালে তোমাদের জন্য কোটি কোটি বছরের জান্নাত হালাল হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার ভাইরা, আসুন এবার আপনাদের একটু নিয়ে চলে যাই। আল্লাহ পাক যে তত্ত্ব দিলেন, তত্ত্বটা সত্য না মিথ্যা? শুরুতে আল্লাহ বললেন কোনো শক বা সন্দেহ নেই, ভুল থাকা তো দূরে থাক। আল্লাহ বললেন পৃথিবীতে পূর্ব দিক দুটি, পশ্চিম দিক দুটি। তাহলে এখন কোরআন বিশ্বাস করব না আমাদের ধারাপাতে যেটা লেখা হয়েছে ওটা বিশ্বাস করব? কোরআন বিশ্বাস করবো। আলহামদুলিল্লাহ। এখন কেমন বিশ্বাস করব? একটুখানি তথ্য আজকে রাত দেব না, অন্য, হ্যাঁ আমি আসল দিকে যাই, এটা বলতে হবে। আহারে, মানে আপনারা একবার দুই এমিজে নেবেন যে সামনে আবার আসবেন, মসজিদের জলসা আছে, ও পাড়ায় জলভারে আছে, ওকে নিয়ে যেয়ে শুনবো, এটা তো কেউ একজন বললেন না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি দুটি পূর্ব দিক পৃথিবীতে এই জন্য বলেছি, ভারতে যখন পূর্ব দিকে সূর্য ওঠে, আমেরিকায় তখন ওই সূর্য পশ্চিম দিকে ডোবে। ওদের সূর্য ডোবে পশ্চিম দিকে, ওই ডোবা সূর্য ভারতের পূর্ব দিকে ওঠে। ওদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, আমাদের পশ্চিম দিকে ওই সূর্য তখন আস্তে আস্তে ডুবে যায়। সূর্য যখন ডোবা ওঠা করে, তেজটা কম থাকে না বেশি থাকে? তেজটা কম থাকে। এই কম থাকে আমাদের পূর্ব দিকে যখন সূর্য উদয় হয়, লাল অস্তিম আভা দেখা দেয়। ওদের পশ্চিম দিকে যখন ডোবে, লাল অস্তিম আভা দেখা যায়, তখন সূর্যের তেজ বেশি থাকে না। আমরা দুই দেশে একই নিয়ম দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের পূর্ব দিক, ওদের পশ্চিম দিক, ওদের পূর্ব দিক, আমাদের পশ্চিম দিক। তাহলে দুটি দুটি হলো না হয়নি? একটু রিসার্চ করুন, গবেষণা করুন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করুন। শুধু শালু কাপড়ে পেঁচিয়ে আলমারির উপরে কিংবা সানসেটের কোণা রেখে দিয়েছি, আর মুরগি মাঝে মাঝে কটকট করলেই ছেলেরে বলি, মিন্টু দেখ ডিম কটা পেড়িয়েছে। ঠিক না ভুল? সানসেটের কোণায় কোরআন শরীফ রাখা আছে। শবে বরাতের 2 দিন 5 দিন আগে কোরআনে হাত পড়বে, তাছাড়া কোরআনে আর হাত পড়বে না। অবশ্য আপনাদের এখানে মক্তব তৈরি হয়েছে, এলাকার মা বোনেরা প্রতিদিন সকাল সন্ধ্যা মনে হয় প্রতিদিন কোরআন খোলে,
তালিম করে, কিন্তু 1 বছর পর শবে বরাতে খুললে দেখা যাবে মাকড়সার জালে অ্যাটেস্ট ভরা। কিংবা উই পোকা মনের আনন্দে কোরআনের গায়ে হাত না পড়ে, কাঠ এক জায়গায় রাখবেন অনেক দিন জমিনে, যদি ওতে হাত না দেন, নাড়াচাড়া না দেন, ওতে উই পোকা লাগে না? লাগে না? কাঠে কি বোঝা যাচ্ছে তো? কাঠ এক জায়গায় অনেক দিন রাখলে ওতে কিন্তু উই পোকা ধরে। অনেক দিন কোনো জিনিস এক জায়গায় রাখলে দেখবেন ওতে মাকড়সার জাল অ্যাটেস্ট হয়ে ঝুলকালিতে ভর্তি হয়ে যায়। আসলে কোরআনে আমরা হাত লাগাই না, কোরআন রিসার্চ করি না। একটু কোরআন, বাংলা কোরআন কিনুন, আব্দুল হাকিমের লেখা বাংলা কোরআন। কার লেখা? বাংলাদেশের আব্দুল হাকিম, ইনি লিপিবদ্ধ করেছেন বাংলায় কোরআন। আরবি ভাষা তেলাপকার পায়ের মতো ব্যাকা ব্যাকা, জিলবির পেছরে নাই 4 চশমা হের মতো সব জোড়া। ঠিক বলো না ভুল বলা? 4 চশমা হে, 4টে হে একসঙ্গে, জিলিপির পেজ যেমন জোড়া, 4 চশমা হে ওই রকম জোড়া। ঠিক কি না? তাই বলে কেউ কি জিলিপির পেজ? আমার ভাইরা, ও কি চশমার ফ্রেম? এই চশমা চোখে দিলে যেমন চশমাটার ভিতরে কারুকার্য করা রয়েছে, কানে গোজা, নাকে ধরা, চোখের উপরে কাঁচ লাগানো, কোরআনের অক্ষরগুলো ঠিক চশমার ফ্রেমের মতো অনেক আছে, আছে না? তাই বলে কি কোরআন চশমার ফ্রেম? না না না, কোরআন বলছে তুলিজুল লাইলা ফিন নাহার, আমি দিনের বেলা রাত করি, রাতের বেলা আমি আল্লাহ দিন করি। শুধু তাই না, যেটা কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা করতে পারবে না। ও পৃথিবীর মানুষ, আমার শক্তি ক্ষমতা কেমন তোমরা শোনো। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শেষের যে 2 অক্ষর পড়লাম, এতে কি বললেন আল্লাহ? বুঝতে পেরেছেন? শেষের যে 2 অক্ষর বললাম, প্রথম 2 বললাম রাতের পরে দিন করেন, দিনের পরে রাত করেন কে? আল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, তুখরিজুল মাইয়াতে মিনাল হাইয়ে। এর অর্থটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারেনি? তথ্যটা আমি দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের নিয়ে আমার গাড়িটা একটু সামনের দিকে নিয়ে যেতে সুবিধা হবে। গাড়ির যাত্রী আছেন তো নাকি? না অনেক সময় হয়ে গেছে মাজা কোমর ব্যথা করতেছে? কি আছেন তো? আমি এই তথ্যটা দিয়ে শেষ করব ইনশাল্লাহ। আগামীতে আবার সুযোগ হলে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, আবার অন্য তথ্যের দিকে আবার নিয়ে যাব। আপনাদের খারাপ লাগতেছে না তো? আল্লাহ 2 নম্বর তথ্যে বললেন, আমি মরারে জেন্দা করি এবং জেন্দারও এক মুহূর্তে বিনা রোগেও মারি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলছেন মরারে আমি জেন্দা করি এবং জেন্দারে বিনা রোগে, বিনা ঔষধে, কোন বললেই আমি মারি। একটা যুবক ছেলে 20-25 বছর বয়স, ডাক্তার দেখাতে গেছে। মাঝে মাঝে দেহের ভিতরে কি রোগ বেমারি আছে না আছে পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক অর্থশালী ব্যক্তি, উচ্চশিক্ষিত মানুষ, ওরা মাঝে মাঝে চেক আপ করে না? শরীরে কি রোগ বেমারি আছে না আছে অন্তত চেক আপ করি। প্রথমে ধরা পড়লে খরচ খরচা কম হবে, আমি রোগ থেকে মুক্তি পাবো। আর পরবর্তীতে যখন রোগ পূর্ণ অ্যাটাক করবে, তখন আর চেক আপ করে ধরা পড়লে আর রোগ থেকে নিষ্কৃতির ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য অনেকে চেক আপ করে, চেক আপ করে দেখে। এখন যুবক ডাক্তারের কাছে গেছে, FRCS লন্ডন। কি কোথায় যাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, পেশাবে। এই সামনেতে উঠলে কিন্তু মিলাদ একেবারে সর্বনাশ হয়ে যায়। তবে ভাইয়ের কাজায় হাজাত পেশাবের দরকার হয়েছে, অবশ্যই উনি আসবেন। মানে সামনেতে উঠলে কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়, মানে গোল হয়ে যায়, খেলা শেষ। যাই হোক আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি FRCS লন্ডন ফেরত ডাক্তার, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট, স্বর্ণপদক, গোল্ড মেডালিস্ট ডাক্তার দেখিয়েছো, বড় ডাক্তার আমেরিকা থেকে কলকাতায় আসে, ডাক্তার দেখিয়েছো, স্যার আমার যাতে রোগ বেমারি না ধরে, কি কোনো রোগের উপসর্গ আমার দেহে ধরেছে কি না একটু পরীক্ষা করার জন্য বডি চেক আপ করতে এসেছি। এর নাম হলো সিটি স্ক্যান। কি নাম বললাম? সিটি স্ক্যান। একেবারে টোটাল বডির চেক আপ করা হয়। আমারও ঢুকিয়ে দিয়েছিল অপারেশনের আগে একটা সেই মানে
ইটভাটা সিমনের মতো ওই রকম সুলঙ্গ একটা জায়গা, লম্বা একটা মানুষের পূর্ণ বডি ওর ভিতরে ঢুকে যায়। আবার হাতে ইঞ্জেকশন ফুটিয়ে এর থেকে পাইপ লাগিয়ে ওদের মেশিনে লাগিয়ে রেখেছে, হাতে সুচ ফুটিয়ে। আমারে বলল একটু গরম লাগবে, যেন কিছু মনে করবেন না, গরম লাগবে মানে আপনার টোটাল বডিটার ইনকোয়ারি হবে তখন। দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম আর বোধহয় বার করবে না, এখন কবরের ভিতরে ঢুকলাম নাকি। 15,000 টাকা বিল। কত বিল? 15,000 টাকা। দেবী শেঠির হসপিটাল, RN ঠাকুর। তো ভেতরে ঢুকিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমার রাখলো। শেষের দিকে একটু কষ্ট হচ্ছিল, তো আমার আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন অসুবিধা হচ্ছে না তো। অনেক রুগী এই সিটি স্ক্যান করতে গিয়ে মরণবরণ করে, বাইরে আর বার হয় না। যেমন আপনাদের এদিকার খবর বলো না, আমার গ্রামের একটা লোক, তার নাম হলো শামসুর রহমান, ডাকনাম হলো ভন্টু। কি নাম বললাম? ভন্টু ডাকনাম। আমাদের মসজিদের কাছাকাছি বাড়ি। তার ভালো নাম হলো শামসুর রহমান, ডাকনাম ভন্টু। সিটি স্ক্যানে ওই ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, যখন বার করেছে বললো কাপড়ের কাপড় নিয়ে আয়, মানে অটোমেটিক সিটি স্ক্যান করতে যেয়ে কমপ্লিট। আল্লাহর অফরন্ত রহমত, প্রায় আধা ঘন্টার মতো রাখলো। আমি অধমা আমার চেক আপ করে বলল যে অসুবিধা নেই, অপারেশান হবে। জোরে বলুন একটু সুবহান।